ঘুমানোর আগে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। এটা যদি আপনি জানেন তাহলে আপনি কখনোই আমলটি আর ছাড়বেন না। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা আমরা জানি না এমন কেউ নাই। যারা মুসলমান আছি তারা আমরা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কি বলেন আছে? এই লা ইলাহা ইল্লাল্লাহর এতটা ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, অন্য পাল্লায় যদি এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে, আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কম না বেশি? অনেক বেশি। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা পড়তেই চাই না। অনেকে সকালবেলা ঈমান আনছে, আবার দুপুরবেলা তারা এমন কাজ করছে ঈমান থেকে দূরে সরে যায়। এরকম হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, শেষ জামানে এমন অবস্থা হবে, সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হবে, আবার সন্ধ্যাবেলা মুমিন হবে, সকালবেলা কাফের হয়ে যাবে। এই জন্য ঈমানকে নবায়ন করার জন্য বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব থেকে দূর করবেন, আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দান করবেন, দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে উইল গো টু প্যারাডাইস, সে জান্নাতে চলে যাবে। তো লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কম না বেশি? আপনি ঘোষণা দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করবেন, আপনি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারবেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে, কিয়ামতের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও বেশি উজ্জ্বল হয়ে যাবে। কি বলেন? চেহারা সুন্দর করতে চাই কি চাই না? হাজার নয় লক্ষ কোটি মানুষ থাকবে, জিন থাকবে, সকল মাখলুকাত থাকবে, তাদের সামনে আপনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জলজল করতে থাকবে। মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে, কি এমন আমল করেছে সে, যে আমলের মাধ্যমে তার চেহারা এতটা উজ্জ্বল হয়েছে আজকে। তখন ফেরেশতারা বলবে তারা কালিমা পড়েছে, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এজন্য তাদের এই কালিমার কারণে তাদের চেহারার সৌন্দর্য বেড়ে গিয়েছে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এবং ঘুমানোর আগে যদি আপনি 100 বার পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আপনার জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন, এবং কঠিন থেকে কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আপনার জিম্মাদার হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যাক, এটাকে আমরা চাই কি চাই না? কেননা যদি কারো জিম্মাদার আল্লাহ হয়ে যান, তাহলে তার আর কোনো টেনশন থাকে না। কি বলেন? টেনশন থাকে? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুতরাং আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি ঘুমানোর আগে উযু করে ঘুমাবেন, অবশ্যই উযু করে ঘুমাবেন। উযু করে ঘুমালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সেই ফেরেশতা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে, ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকবে, এবং সকল দুষ্ট জিন ও মানুষ থেকে, বদনজর কুফরি কালাম থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতা আপনাকে হেফাজত করবে। এজন্য রাতে ঘুমানোর আগে উযু করে ঘুমাবেন, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই, পড়লে আরো বেশি ভালো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 100 বার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিম্মাদার হয়ে যাবেন, আপনার জীবনে বরকত দিবেন, বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরে প্রশান্তি দান করবেন। কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন সূরা বাকারার 151-52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম, যে ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহও তাকে স্মরণ করি। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত অনেক বেশি, এই ফজিলত বলে শেষ করা যাবে না। সুতরাং আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেও পড়বেন, সন্তানদেরকেও শিখাবেন, স্ত্রীকে, সন্তানকে, ছেলেকে, মেয়েকে, সকলকে শিখাবেন যে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ে ঘুমাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দিবেন, অভাব দূর করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন।